আর এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমের প্রথম মৌসুমি বায়ুজনিত শক্তিশালী বৃষ্টি বলায় আজ থেকে 13 জুলাইয়ের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। কোথাও কোথাও অল্প সময়ের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া এবং অতি প্রবল বজ্রপাতের সম্ভাবনা থাকছে। নিচু এলাকা জলমগ্ন হওয়া, বজ্রপাত জনিত দুর্ঘটনা, যান চলাচলে বিঘ্ন এবং স্থানীয়ভাবে ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা থাকছে। আরও বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়নটি কি আপডেট রয়েছে দুবঙ্গের জন্য? দেখো, বাংলাদেশের সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে ইতিমধ্যেই যে মৌসুমী অক্ষরেখা সেটা মুর্শিদাবাদেরও উপরে উত্তর দিকে উঠে গিয়েছিল, সেই অক্ষরেখা আবারও নেমে এসছে সমতলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে এবং এর জেরে তৈরি হয়েছে একটা বৃষ্টি বলয়। মৌসুমী বায়ুর প্রভাবে প্রথম বৃষ্টি বলয় এই মরশুমে, কারণ এর আগে আমরা যত বৃষ্টি পেয়েছি সেটা হয় শক্তিশালী মেঘপুঞ্জ তৈরি থেকে অথবা নিম্নচাপ থেকে। মৌসুমী বায়ু এতদিন পর্যন্ত আদৌ সক্রিয় ছিল না দক্ষিণবঙ্গে, যে সক্রিয়তা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে, যে কারণে আজ বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘুরিয়ে ফিরিয়ে হালকা থেকে মাঝারি এবং কোনো কোনো অংশে ভারী বৃষ্টি। এই বৃষ্টি কলকাতার ক্ষেত্রে আগামী 4 দিনে মোট 150 মিলিমিটার হতে পারে, যার জেরে কলকাতায় একাধিক রাস্তায় জল জমার মতো ঘটনা ঘটতে পারে। কলকাতার দুর্বল যে সমস্ত পুরনো বাড়ি সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে এবং জনজীবনে একটা প্রভাব এই উইকেন্ডে বেশ করে শুক্র, শনি, রবিবার পড়তে পারে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে, এমনই পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্র এবং শনিবার ভারী থেকে অতি ভারী এবং কোনো কোনো জেলাতে প্রবল বর্ষণের পূর্বাভাসে নতুন করে বিপর্যস্ত হতে পারে জনজীবন। একেবারে ধন্যবাদ তোমাকে অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।